নীলফামারীতে বাড়ির উঠোনে দুটি গাঁজা গাছ, যৌথ বাহিনীর অভিযানে দুটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। বাড়ির মালিকের দাবি, গাঁজা গাছ সম্পর্কে কোনো ধারণা নেই তার, আর চাষাবাদও করেননি তিনি। আর পুলিশ বলেছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এই গাছটা আমরা কোনোদিন পালিও নাই, আর আবাদও করিনি, আর জানিও নাই গাছ। নীলফামারীর সদরের সুগন্ধ গ্রাম। বাড়ির মালিক রঞ্জিত দাস। উঠোনে মিলল দুটি গাঁজা গাছ। এর মধ্যে একটি বেশ বড় আকৃতির। গাঁজার বড় গাছটি 10 ফুটেরও বেশি উচ্চতা, ছড়িয়ে আছে ডালপালা। সেটি নাকি বাড়ির আবার উঠোনে। অপরটি আছে ছোট আকৃতির, ঠিক টয়লেটের পাশে। বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। বাড়ির মালিকের দাবি, গাছ দুটি চাষাবাদ করেননি তিনি। কিভাবে জন্মালো সে বিষয়েও জানা নেই বলে জানান রঞ্জিত দাস। এলাকাবাসী ঘটনার তদন্ত জোর দাবি জানিয়েছেন। আর সবাই মিলে পুলিশ, যৌথ বাহিনী এবং ভ্রাম্যমাণ ব্যক্তিবর্গ মিলে গাছটি উঠিয়ে থানায় হেফাজতে দেন। শাক সবজি ফেলা ছিল, তার সঙ্গে আসছিল, পরে মানুষ চিনে, আমি তাতে ডাল ডুল ভাঙিয়েও দিছি নষ্ট করার জন্যে। পরে বাড়ির বৌমা গিলে কয় যে কাটে না, খড়ি হবে, গাছটা মোটা হবে। বাড়ির মালিক চাষের সাথে জড়িত আছে কিনা তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, জানিয়েছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা চাষ, সেবন ও বিপণন নিষিদ্ধ। এতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড সহ জরিমানার বিধান রয়েছে। এর নিশ্চয়তা এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি, সেগুলো আমরা নজরদারি। আমরা সবাই মিলে, পুলিশ, সেনাবাহিনী, আমরা গণ্যমান্য ব্যক্তি সবাই মিলি এই গাছগুলোকে উঠাইয়া আমরা থানার হেফাজতে। কে গাছ রোপণ করছে তা এলাকাবাসী অবগত নয়। যে রোপণ করে থাকে তার দৃষ্টান্ত শাস্তি হোক, এই